প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। আর এই গ্রামের আমার ফুটবল ক্লাবের সাবেক সেক্রেটারি। তো আমাদের ওই মূল ঘটনা হচ্ছে যে ওই খেলার মাঠে ওখানে হচ্ছে মুস্তাফিজুর রহমান কাউসার প্রথম ফুটবল টুর্নামেন্ট, ইসলামপুর যুব সমাজ কর্তৃক পরিচালিত একটা টুর্নামেন্ট। তো টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ ম্যাচ ছিল, যেটা আমাদের সাথে তাদের স্বাগতিক টিমের সাথে খেলা ছিল, কমিটির টিম, যেটা পরিচালনা কমিটির স্বাগতিক টিমের সাথে খেলা ছিল। তো আমরা মোটামুটি ভালো, আমাদের এই টিমের যে খেলোয়াড়গুলো আছে আপনারা হয়তো জানেন, বা গোটা উপজেলার মধ্যে আমাদের গ্রামের খেলোয়াড় আছে পাঁচজন খেলোয়াড় আছে, যেটা আমাদের গোয়েনঘাট উপজেলার শ্রেষ্ঠ খেলোয়াড় যারা, এবং অনূর্ধ্ব-19 এবং অনূর্ধ্ব-17 এই টিমের নেতৃত্ব আমাদের এই গ্রামের খেলোয়াড়রা দিয়ে আসছে। পাশাপাশি আমাদের বহিরাগত আরও 4-5 জন খেলোয়াড় ছিল, মিলিয়ে আমাদের একটা ভালো, হ্যাঁ, মোটামুটি আমরা ভালো স্ট্রং শক্তিশালী টিম নিয়ে আমাদের টার্গেটই হচ্ছে যে আমরা যদি বাইরে কোথাও যাই, আমরা আমাদের মানে স্বপ্ন হচ্ছে এখানে চ্যাম্পিয়ন হওয়া, মানে সেই ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সেখানে যাই। যাওয়ার পরে তো খেলাধুলা ভালো মতোই মানে চলছিল। আমরা প্রথম 2টি গোল করেছি, এবং ফুটবল নিয়ম অনুসারে আমরা 2টি গোলই আমাদের মানে নিয়মতান্ত্রিকভাবে হয়েছে, এবং আমরা 2টি গোলই আমাদের পক্ষে আসছে, তারা কোনো গোল করতে পারেনি। দ্বিতীয় গোলের পরে আমাদের খেলোয়াড়রা, স্বাভাবিক খেলোয়াড় যেটা সেলিব্রেশন যেটা করে, সেই সেলিব্রেশনটাই উদযাপনটা করার পরে দাঁড়িয়ে আছে। এমন সময় তাদের কমিটির কিছু লোক বা পাশাপাশি তাদের গ্রামের মানুষ ওই দর্শক সারিতে যারা আছে তারা ভিতরে ঢুকেই মানে এলোপাতাড়িভাবে শুধু আমাদের খেলোয়াড়দেরকে উপর আক্রমণ করে, যেটা আসলে মধ্যযুগীয় বর্বরতার চেয়ে মানে এই হামলা আমি মনে করবো এটা অসভ্য, এটা মানবিক কোনো কাজ না। এই ধরনের হামলা আসলে ফুটবল জগতে বা খেলার জগতে খুব ন্যাক্কারজনক ঘটনা, যেটা আমাদের গোয়েনঘাটের ইতিহাসে সম্ভবত নাই। আপনারা কি প্রত্যাশিত ছিলেন যে এরকম একটা ঘটনা ঘটবে? আমরা কোনো প্রত্যাশিত ছিলাম না, এরকম ঘটনার কোনো সম্ভাবনা তো ছিল না, কারণ আমরা বিরুদ্ধ নেই তাদের সাথে আমাদের পূর্ব কোনো বিরোধী নেই, বা চলমান অবস্থায় কোনো বিরোধ ছিল, খেলায় যেতাম না। কিন্তু তাদের সাথে বিরোধ নেই বা খেলায় এইরকম যদি সংখ্যা থাকতো তাহলে আমরা মাঠেই যেতাম না, কারণ আমরা সবসময় শান্তিপূর্ণ খেলা খেলে আসছি, এবং আমাদের পূর্বপুরুষরাও খেলা মানে এই গ্রামের মানুষরা পূর্বপুরুষরাও কিন্তু এই ফুটবলের সাথে সম্পৃক্ত ছিল। এবং আমরাও আমাদের গ্রামে একটি গোয়েনঘাট উপজেলার শ্রেষ্ঠ একটি মাঠ আছে, এবং আমরাও প্রতি বছর একাধিক টুর্নামেন্ট আয়োজন করে থাকি। পান্তুমাই সুন্দর মাঠ, এই মাঠেই আমরা একাধিক এখন এই আমাদের টুর্নামেন্টের এই টিমে সিলেটের বিভিন্ন ক্লাবের খেলোয়াড় আমাদের এখানে ছিল, এবং এদেরকেও আহত করা হচ্ছে। আমাদের প্রায় 7-8 জনের মতো আহত হয়েছেন উসমানীতে, যারা উপজেলার প্রাথমিক চিকিৎসা ডাক্তাররা বলছে যে তাদের অবস্থা আশঙ্কাজনক। রোগীরা উসমানীতে এখন ভর্তি আছেন, আপনারা তো দেখেছেন, একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, 3-4 জন মোটামুটি অবস্থানে আছে। আর প্রাথমিক চিকিৎসা নিয়ে আরও 4-5 জন ওদের বাড়িতে আছেন। আর ওই যে আমাদের অতিথি খেলোয়াড় যারা ছিল তারা উসমানী থেকে এখন চিকিৎসা নিয়ে এখনও আরও 3-4 জন বিভিন্ন ওয়ার্ডে আছে। আমরা দেশবাসী পাশাপাশি মিডিয়া সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, এবং এটা বন্ধের জন্য মানে প্রশাসন সকলে মিলে মানে এদের একটা সমুচিত জবাব দেওয়া উচিত, এবং এদের সুষ্ঠু বিচার দাবি করতেছি আমরা। আচ্ছা, আজকে কি খেলাটা কি প্রীতি ম্যাচ ছিল নাকি কোনো টুর্নামেন্ট ছিল? টুর্নামেন্ট। আচ্ছা, তো আপনারা কোন রাউন্ডে খেলছিলেন? আমরা সেকেন্ড রাউন্ডের লাস্ট ম্যাচ খেলা। আপনার নাম? হুমায়ুন কবির আলমগীর। আপনাদের টিমের নাম কি ছিল? পান্তুমাই ফুটবল একাদশ। আচ্ছা, আপনি এই টিমের কি দায়িত্বে ছিলেন? আমি টিম ম্যানেজার হিসেবে আছি। এই যে খেলায় সংঘর্ষ হয়েছে, আমরা যতটুকু জেনেছি আপনার টিমের প্রায় 5 থেকে 6 জন আহত হয়েছেন। এখানে তো পাচ্ছেন আছেন আপাতত, আমরা মেডিকেলে আছেন, আর 2-3 জন আমরা এখনো অবস্থায় খুঁজে পাইছি না। এরা বহিরাগত প্লেয়ার আছে, এরার লগে আমরা কোনো কানেকশন এখন নাই। এরার ব্যাগপত্র যা আছে পুরো টিমও আমরা। ঘটনা আমরা এক গোলে যখন সমতা ছিলাম, লাস্ট মুহূর্তে খেলায় আমরা আর একটা গোল লিডে নিয়ে আমরা জয়ের দ্বারা প্রান্তে আসলাম। ওই টিমটা ছিল ওই রাজানগর ইসলামপুর কমিটির টিম। তো আমরা যখন দ্বিতীয় গোল লিডে যাই, তখন আমরা সেলিব্রেশনটা তারা এক্সট্রা প্লেয়ারের সামনে করা হয়। এটা তারা জানতে না পারিয়া তারা হঠাৎ করে আমরা দর্শক সহ তারা টিম ম্যানেজার কমিটি যা আছে সব আমরা হঠাৎ করে আক্রমণ। এই পর্যায়ে আক্রমণের অবস্থায় আমরা 4-5 জন খুব বেশি মারাত্মকভাবে আহত। একজনের মাথাতে আঘাত সেলাই লাগছে 4-5টা, আর আরো 2 জনের অবস্থা তো যা পাইছে তা নিয়ে আক্রমণ করছে। এখন তো 5 জনের অবস্থা তো বেশ ভালো নাই, আর বাকি যে আরো 2 জন আছে এরা এখন সাক্ষাৎ হয়েছে এরার লগে। এরার ব্যাগপত্র যা আছে মোবাইল ফেরার লগে যোগাযোগ করতে পারেন আমরা। আচ্ছা, আমরা শুনছিলাম ফেসবুকে যে আপনারা যে করেছিলেন, খেলার পরে সেলিব্রেশন করেছিলেন। না, এরকম কিছু নাই। এটা তো থাকলে আপনারা দেখতা বা পাইবা, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাইবা।
আপনাদের দাবি কি? আমরা দাবি আমরা এটা সুষ্ঠু তদন্ত হইতে সুষ্ঠু বিচার পাইতাম, আমরা যেরকম আশাবাদী আমরা ওটাও। আইনি পদক্ষেপ নেবেন? অবশ্যই আমরা আইনি পদক্ষেপ নিব।